আমি চিনি না, জানি না, 1 সেকেন্ডের মধ্যে গুলশানে এক পরিচয় হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে। তো 16-17 বছর এরকম এক মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল 2 বছর ঘটনা, 2 বছর আগে। এটা গুলশানে মেন রাস্তায় কিন্তু এক গাড়ি চাপা পায়া গাড়ি পড়ে গেছে, পাওয়া হাত পা ছাল গেছে বাসের লগে। ও বাইতে একাই ছিল, কিন্তু হ্যান্ডেল কন্ট্রোল করতে পারে না, মাইরা দিয়ে চলে গেছে। এখন ওখানে তো লোকজন নাই, ফাঁকা রাস্তা। এখন তারপরে ওখানে রুটঘাট তো করা লাগবে, আমার যাত্রী নাই। আমি গাড়িতে ব্রেক করে ব্যাটারে হেল্প করলাম। ওখানে পরে যখন আমি একা তো মোটা মানুষ আলোক করতে পারি না, লাস্টে যা দেখি যে পরে যা এরকম করতেছে, তখন করতে ভাই একটু হেল্প করেন। হেল্প করলাম, ওটাতে তো মানে পারতেছি না। তখন আরেক বেটা আয়া কইতাছে, রে ধরো তুমি, আমি ডাইন হাত ধরলাম, ও বাম হাত ধরলো, ধরে আলোক করে খাইতে আনলাম। আই না কইলে মানে না, আমার রিস্কায় বয়ে তখন ওর গাড়িতে মোটর সাইকেলেও বেটা একটা আসলে আমার লগে, বেটাও কিন্তু ওই মোটর সাইকেলটা নিয়ে পিছে মানে আগাই দিছি যে আপনার বাসা কোন জায়গায়। গুলশান 2 বাসায় নিয়ে যায় রেখে দিছি। তখন বাসা ফ্যামিলি যখন দেখ অস্থির হয়ে গেছে হসপিটালে, তখন ওনার গাড়ি আছে, তো নিজস্ব গাড়ি আছে, গাড়ির মধ্যে নিয়ে গেল। তখন আমার ভাড়া দিতে হবে না, আমি ভাড়া নেব না, আমি লক্ষ টাকা কিন্তু আমার কামাই করতে পারবো ইনশাল্লাহ। যদি আমি বাঁচি থাকি, আমার এই টাকাটা নেওয়া প্রয়োজন হয় না। এই টাকা নিলে আমার কোনো মানে কোনো লাভ হবে না, কিন্তু বরঞ্চ আমার লস হবে, অন্যায় হবে। দিছিল 500 দিছিল, কিন্তু 500টা আমি নেই নাই। বললে আপনি জীবনটা রক্ষা করছেন, আমার বাসায় নিয়ে আসেন, আপনি আমার ধর্ম ভাই। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তার মানে ভাই বলছেন আপনার টাকাটা বড় কথা না, আপনার সম্মানটা হলো বড় কথা। তখন ওনার কাছে আমি বুঝা সেজা দিয়ে আসি, তখন ফোন নাম্বার বহুত কিছু দেয়, বড় আর্থিক অবস্থা। তারপর আমি কইছি যে ঠিক আছে, আমি ফোনে কথা বলবো, কিন্তু আমি কোনো কিছু যদি আমার দিতে চান তাহলে আমি নেব না, আমার একটাই কথা। তখন ওইভাবে ওনার কাছ থেকে আমি আসে পরে আবার আর একদিনকে গেছিলাম, আমি নিজে গেছিলাম, তখন গাড়ি রাইখা রিস্কা ভাড়া নিয়ে আবার গেছিলাম। যা দেখে টেকে আইলাম, সুস্থ আছে দেখে আমার মাথা সত্যি দোয়া দেয়, মানে দোয়াটা দিচ্ছেন না, আমার এইটা কবুল হয়ে গেছে। কিন্তু আমার টাকা পয়সা প্রয়োজন না। বাসায় গেছিলাম, যা কত খুশি, কত কি আমার কত দিতে চায়, কিন্তু আমি নিতে চাই না। কেন বলছে, বাবা তুমি গরিব মানুষ, তুমি যে এত হেল্প করছো, আর মানুষকে এরকম করতে না। তখন আমি কইলাম, শোনেন, আপনার দোয়াটা হলো আমার কাজে লাগে, আপনার টাকা পয়সাটা কাজে লাগে না। আমার টাকা পয়সা আইজ আছে কাল নেই, টাকা পয়সা হলো হাতে ময়লা। কিন্তু তারপরও কইছিলাম, মানে কিছু খাবেন? বলছে না বাবা, তুমি খাওয়ানোর কথা কইছো না। তখন কান্না করছো, তখন আমার চোখে পানি আটছে। তখন আমি কইছি, শুনেন, আপনি কান্দেন না, আল্লাহর কাছে আপনি দোয়া চান, আর আল্লাহ যদি তোমার ভালো রাখে, আমার একদিন সেই হাসরের ময়দানে তোমার দেখা হবে। আর 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 বলার মতো না কিচ্ছু নাই। তখন ওখান থেকে আবার আমি কিচ্ছু জানি না, আমি জানিও না, চিনিও না, কিন্তু ওনার চেহারা গতিকে দেখতেছি যে ভালো মানুষের চলবে, হেল্প করলেও সমস্যা নেই, ভালো হোক এবং কালো খারাপ হোক, কিন্তু বাঁচাইতে হবে। রাস্তাঘাটে বিপদ আপদ আমারও বলে আসে না, হয়তো আমার ব্রেক স্লো হয়ে গেল, আমি ব্রেকটা কন্ট্রোল করতে পারলাম না, অ্যাক্সিডেন্ট হইলাম, তখন আমার বাঁচাইবে কারা? আমার জনগণ বাঁচাবে। অবশ্যই সম্পর্ক যদিও না থাকে, তাদের মহব্বতে, তাদের যে ব্যবহারে এবং তাদেরকে নিতে হয়। কিন্তু আমি যদি তাদের মানুষকে ঘৃণা করবে, এই ঘৃণাটা আমার চলবে না। কেন রিক্সায় ওঠার পরে কইছে, বাবা আমি 2 নম্বর গুলশান 2 নম্বরের বাসা, 32 নম্বর ফ্ল্যাট, এখানে নিয়ে গেছি, ওইখানে নিয়ে যাও, নামাই টামাই দিয়া আমি চলে। এইরকম জীবনে আমার এইটাই দেখা, আর এবং এইটাই। কিন্তু আমার কোনো অ্যাক্সিডেন্টে একটা হতলো, এটা আমার চুরিতে এটা হতলো, এটা আমি কইছি যে আমার এটা কেউ রক্ষা করার মতো ক্ষমতা নাই, কিন্তু আমার গরিবের, আমার মহাজন বুঝো, আমি বুঝবো 1 সেকেন্ডে। কিন্তু এখানে এখন বর্তমান মানুষের কাছে চলাফেরাতে 1 সেকেন্ডে যদি মানুষের ভালো ব্যবহারে, কথাবার্তায় এবং নিত, যদি আমি কোনো মানুষের ঘৃণা করি, এটা কিন্তু মানুষ আল্লাহ ভালোবাসে না, আমার জনগণও ভালোবাসে।